সারাদিনের কাজ কিন্তু ভিডিওতে দেখলে মনে হবে মাত্র 3 থেকে 4 মিনিটেই সব শেষ করে ফেললাম। সকালে রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ একটার পর একটা লেগেই আছে আজ। কিন্তু এই ছোট ছোট কাজের মাঝে লুকিয়ে আছে আমার পুরো দিনের গল্প। চলুন আজকের ব্যস্ত দিনের ভ্লগটা একসাথে দেখে নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা। ঈদের আমেজ তো শেষ, এখন কাজের আমেজ তো রাখতেই হবে, তাই না? তো এখানে ঈদের ঘোরাঘুরি বেড়ানো সব কিছু শেষ করে অনেক কিছু জমে গেছে, তাই আর কি জুতোগুলো প্রথমে ধুয়ে নিলাম আর এরপরে ফ্রিজটা পরিষ্কার করে নেব, যার জন্য আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি। তো এখানে আমি ড্রয়ারগুলো আর কি পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, কারণ কিছু বরফ জমে আছে, বরফটা আর কি ছাড়িয়ে যাবে পানি দিলে। এরপরে আমি চলে যাব আর কি ফ্রিজের যে বরফগুলো জমা আছে সেগুলো আর কি সারাতে। কিন্তু এখানে দেখি কিছু সারছে, কিছু সারে নাই। তো ভাবছিলাম যে যেহেতু বরফগুলো সারে নাই সেহেতু এটা নিয়ে পড়ে থাকলে হবে না। এরপর আমি আর কি ড্রয়ারগুলো ক্লিন করতে চলে গেছি, আর এখানে আমার বরকেও কাজে লাগিয়ে দিচ্ছি, কারণ ওর ড্রয়ারগুলো আর কি ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে আর কি ক্লিন করে দিচ্ছিলাম। তো যাই হোক, এরকম এক এক করে কাজ করে ফেললে আর কি ঝামেলা শেষ হয়ে যায়। তো কাজ যেহেতু আজকে ধরছি, সব কাজই শেষ করব। এখানে যে টেবিলগুলো ছিল, খাট, সব কিছুতেই একটু ধুলোমেলা পড়ে যায়, তো 2-1 দিন পর পরে আমি এগুলো মুছে নেই। তো সেগুলো মুছে ফেলতেছিলাম আজকে, আর ভাবলাম তো কাজ আর ফেলে রাখবো কি, ঘরটাও মুছে ফেলি। তারপর ঘরটাও মোছা শুরু করে দিছি। আজকে কিন্তু দুপুরে রান্নাও করতে হবে, সেটা মাথায় ছিল, কিন্তু তারপরও মনে হলো যে থাক, যেহেতু ধরছি তাহলে কাজটা শেষ করেই ফেলি। তো এরপরে তাড়াতাড়ি আমি আর কি কাজবাজ শেষ করে রান্নায় চলে গেলাম। তো এখানে আমি আলু ভর্তা দিয়ে ভাত উঠিয়ে দিয়েছি প্রথমে, তারপর আর কি বাকি কাজগুলো করে নেব, কাটাকুটি সব কিছু করে নিয়েছি ফাঁকেই। তো এখানে আমি ডাল দিয়ে আজকে কুমড়ো শাক রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক মজার। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো, তাই আর ডালটা সিদ্ধ করে নিয়ে নিই। ডাল দিয়ে তার উপরে শাক, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু রসুন একটু বেশি বেশি করে দিতে হয় এই রান্নাটায়। সব কিছু দিয়ে যখন হালকা একটু পানিটা টেনে যায়, এর মধ্যে আর কি আমি সম্পূর্ণ পানি, ঝোলের যে পানিটা সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি। তো এখানে ভালোভাবে জাল হতে থাক। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর কিছু হলুদ দিয়ে দিব, কারণ শাক রান্নায় কিন্তু বেশি হলুদ দিতে হয় না, তারপর কিছু হলুদ দিতে হয়েছে, কারণ না হলে কালারটা আবার সুন্দর আসে না। যাই হোক, এভাবে রান্না করে আমি আর কি প্রায় খাওয়া হয়। আগে অনেক দিন খাইতাম, কিন্তু মাঝে অনেক দিন খাওয়া হয় নাই, তাই আর কি হুট করে আর কি রান্না করতেছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপরে আর কি দিয়ে দিচ্ছি। এই ফ্লেভারটা দিলে কিন্তু অনেক মজার হয়। এরপর আমি ভালোভাবে আর কি ডালটা আর এই শাকটা আর এই পেঁয়াজ ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে ডাল আর শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর এখানে আলু ভর্তাও মাখানো হয়ে গেছে। আর এখানে ডাল রান্নাটাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।